হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাঝখানে অনেক দিন আসলে গ্যাপ ছিল। আমার কিছু কাজের কারণে আমি আসলে আমার ইউটিউব চ্যানেলে ফোকাস দিতে পারি নাই। প্রায় 1 উইকের মতো হবে আমি ফোকাস দিতে পারি নাই। তো আবার চলে আসলাম আবার আবার পার্ট 10 নিয়ে। আমরা পার্ট আসলে অ্যামাজন সিরিজের, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সিরিজের পার্ট আমরা 9 পর্যন্ত শেষ করেছিলাম, আমার যেটুকু মনে আছে। কেজিআর কিওয়ার্ড রিসার্চ পর্যন্ত ছিল আমাদের, পার্ট 9 পর্যন্ত। এরপর আসলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে আর কোনো ভিডিও দেওয়া হয় নাই। তো আজকে পার্ট 10 আমি আপনাদের সাথে দুইটা টপিক্সে কথা বলবো। একটা হচ্ছে অ্যামাজন কমিশন সার্ট এবং হচ্ছে যে উইকিপিডিয়া উপবেস। ঠিক আছে, তো দুইটা টপিক্সে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। সো আপনারা এতদিন আমরা বিভিন্ন নিশ সম্পর্কে আমরা কথা বলেছি, কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে কথা বলেছি। তারপর হচ্ছে যে আপনার কিভাবে আপনি কোন নিশটা নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে, বিভিন্ন সব টপিকস নিয়ে আমি কথা বলেছি। তো আজকে 10 এর মধ্যে আমরা দেখব কোন প্রোডাক্টের উপর কেমন কমিশন আমাদেরকে অ্যামাজন দিবে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে ডিটেলস কথা বলার চেষ্টা করব। তখন আপনারাও ডিসাইড করতে পারবেন কোন নিচটা নিয়ে আমাদের কাজ করলে বেটার হবে এবং কোন নিচটা আপনি বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেখি এখানে। আমি আপনাদের জন্য আগে থেকে এটা রেখেছি। সেটা হচ্ছে যে আমরা যদি অ্যামাজন অ্যাসোসিয়েটে যদি যান, ঠিক আছে, কমিশন লেখলো, কমিশন রেট দেখলো চলে আসবে। অ্যামাজন কমিশন রেট, এই চারটা দেখেন। এখানে একটা জিনিস এখানে লেখা আছে, এই যে ফিস স্ট্যান্ডার্ড কমিশন ইনকাম রেটস ফর স্পেসিফিক প্রোডাক্ট ক্যাটাগরিজ। ঠিক আছে, আমরা যেসব প্রোডাক্ট নিয়ে আপনি অ্যামাজন মার্কেটিং করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেয়া আছে। আমি একটু একটু বড় করে চারটার মধ্যে বুঝতে একটু ইজি হবে, এখন একটু ছোট দেখাচ্ছে। ওকে, আই হোপ এখন একটু বড় দেখাচ্ছে। ওকে, তো এখন একটু লক্ষ্য করুন, এখানে আমাদের দেয়া আছে কি প্রোডাক্ট ক্যাটাগরি এবং হচ্ছে কি ফিস কমিশন ইনকাম রেট। ঠিক আছে, তো এখানে দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি অ্যামাজন গেমস। এটার উপর আমাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজনে আমাদেরকে কত দিচ্ছে? 20% দিবে। যদি প্রোডাক্টটা নিয়ে যদি আপনি কাজ করেন, অ্যামাজন গেমস প্রোডাক্টটা নিয়ে যদি কাজ করেন, আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে যদি কোনো ভিজিটর কিংবা ট্রাফিক এনে যদি এটা যদি সেল করতে পারেন অ্যামাজন সাইটে গিয়ে, তখন আপনি ওই প্রোডাক্টের উপর কত পাবেন? 20% পাবেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা একটু করে দেখ। লাক্সারি বিউটি, লাক্সারি স্টোর, বিউটি অ্যামাজন এক্সপ্লোর। যেমন আমি আপনাদেরকে একটু করে দেখাই। অ্যামাজন, যদি একটু করে দেখে আপনাদেরকে, অ্যামাজন গেলাম, যাওয়ার পরে আমরা এখানে প্রথমটা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে কোনটা? অ্যামাজন গেমস। এখানে যাওয়ার পর আমরা লিখবো কি অ্যামাজন গেম। দেখেন, এই যে অ্যামাজন গেমস লেখার পরে এখানে দেখেন অ্যামাজন গেমস এর এখানে কি অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, অনেকগুলো কি আছে নিশ এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখেন আমাদের আরো অনেকগুলো কি আছে এখানে, আর অনেকগুলো নিশ এখানে এই যে আছে। ঠিক আছে, এখানে আছে। সো এখানে যে বিষয়টা হচ্ছে কি, আপনারা যদি এই প্রোডাক্টগুলো যদি এই গেমস প্রোডাক্ট, অ্যামাজন গেমস প্রোডাক্টগুলো নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনারা কত পাবেন? এটার উপরে 20% পাবেন। যদি আপনার সাইট থেকে যখন এটা যখন কেউ দেখবে, তখন অ্যামাজন গিয়ে যখন কেউ সেল এটা পারচেস করবে, তখন আপনাকে অ্যামাজন কত দিবে? 20%। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ কিন্তু হাই রেট। অ্যামাজন আসলে এই অ্যামাজন গেমস এর প্রোডাক্টের উপরে সর্বোচ্চ কমিশন দিয়ে থাকে, সেটা 20%। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে সেটা আমরা একটু করে দেখি। লাক্সারি বিউটি, লাক্সারি স্টোর বিউটি, অ্যামাজন এক্সপ্লোর, এটার উপর আমাদেরকে কত দিচ্ছে? 10%। দেখেন এখান থেকে যদি আমরা যদি যে লাক্সারি বিউটি যেটা আছে এখান থেকে যদি এটা যদি এই জিনিসটা যদি একটু করে এখান থেকে কপি করি এতটুকু পর্যন্ত, এটা যদি আমরা অ্যামাজনে একটু সার্চ করি, দেখেন এই যে দেখেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কি লাক্সারি বিউটি। ওকে, এই নিশগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, এখানে আরো অনেকগুলো কি আছে, এগুলো আপনার মাইক্রো নিশ এখানে আছে। ঠিক আছে, এটা যদি আপনার মূল নিশ হয়, ঠিক আছে, আপনি আরো অনেকগুলো কি আছে এখানে মাইক্রো নিশ গুলো আছে, এগুলো নিয়ে আমরা কি চাইলে কাজ করতে পারবেন। তাহলে আপনি যদি এই বিউটি
লাক্সারি বিউটি প্রোডাক্ট গুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তো আপনি যদি এগুলো যদি ভালো করে মার্কেটিং করতে পারেন, আমরা টার্গেট অডিয়েন্সের কাছে যদি আপনি পৌঁছাতে পারেন, ঠিক আছে, আপনার সাইট থেকে যদি কেউ ভিজিট করে এই প্রোডাক্টগুলো যদি অ্যামাজন থেকে যদি পারচেস করে, তখন আপনি কত পাবেন? 10% কি পাবেন? কমিশন পাবেন। ওকে। তারপর এখানে দেখেন ডিজিটাল মিউজিক, ফিজিক্যাল মিউজিক, হ্যান্ডমেড হ্যান্ডমেড তারপর ডিজিটাল ভিডিওস, এটার উপর কত? 5%। তারপরে ফিজিক্যাল বুক এবং কিচেন, অটো, তারপর হচ্ছে অটোমোটিভ যেগুলো আছে এগুলোর উপর কত? 4.5%। ওকে। তারপর এইখানে যদি দেখেন আরো অনেকগুলো কিন্তু আছে। অ্যামাজন ফেয়ার টেবল ডিভাইস, তারপর অ্যামাজন হ্যান্ডেল ডিভাইস, অ্যামাজন ফ্যাশন ওমেন্স, অ্যামাজন কিন প্রাইভেট লেভেল লাক্সারি স্টোরেজ ফ্যাশন অ্যাপিয়ারেল, অ্যামাজন ক্লাউড ক্যাম ডিভাইস। তাহলে অনেকগুলো কি এখানে প্রোডাক্ট কিংবা নিশ এখানে আছে। সো এখান থেকে আপনি কোন নিশটা নিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে, এই নিশের উপরে এখানে কি আছে, এটা ওদের একটা চার্ট কিন্তু দেয়া আছে। ওকে। আপনারা যে নিশটা নিয়ে কাজ করবেন, আগে আপনারা কি করবেন, কমিশনটা আপনারা দেখে নিতে পারেন। ওকে। আপনার যে কমিশনটা নিয়ে আপনি কি আপনি যে জিনিসটা কাজ করবেন, এই কমিশনটা আপনি দেখে আপনি আপনার সাইডে কি করতে পারেন, আপনি মার্কেটিং করতে পারেন। ওকে। ওই জন্য আপনাদেরকে আসলে এই ভিডিওতে আমি আসলে রেখেছি কি আগে মানে কমিশন চার্টটা আপনাদের কি কি দেখলে তখন একটা আইডিয়া হবে যে কি আপনাদের কোন প্রোডাক্টটা নিয়ে মানে কোন নিচটা নিয়ে আপনি কাজ করবেন। যেমন আপনি আসলে কষ্ট করবেন, তো আপনার একটা কি তো দরকার আছে একটা কমিশন, যদি একটা ভালো একটা কমিশন পান তাহলে তো আপনারও ভালো লাগবে না। তো ওই জন্য আসলে আমি চেষ্টা করেছি এই স্যারটার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাতে। ওকে। আশা করি আপনারা এই স্যারটা ভালো করে বুঝতে পেরেছেন। আপনারা যদি গুগলে গিয়ে যদি সার্চ দেন অ্যামাজন কমিশন সার্চ যদি রেট যদি দেন, তাহলে কি এটা চলে আসবে, শুরুতে আমরা এটা দেখতে পারবেন। ওকে। আচ্ছা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি উইকিপিডিয়া হবিস। একটা জিনিস দেখেন, আমরা আপনাদেরকে বিভিন্ন সাইট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কোথায় কোথায় আমরা কি আমাদের বিভিন্ন সাইট আমরা পেতে পারি। আমি সেরকম অনেকগুলো কি সাইট আমি দেখিয়েছি। এখন আরেকটা সাইট আছে দেখেন, সেটা হচ্ছে কি উইকিপিডিয়া হবিস। আমি যদি এটা যদি লিখে সার্চ করি, দেখেন, সরি, উইকিপিডিয়া হবিস যখন আমি সার্চ করলাম, এখানে আমি যাব লিস্ট অফ হবিসে গিয়ে, যাওয়ার পরে এখান থেকেও আমরা কি করতে পারি, নিশের আইডিয়া নিতে পারি। আমরা কোন নিশ নিয়ে কাজ করব। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ বর্তমানে আমরা যদি দেখি, শুধু বর্তমানে অনেক আগে থেকেই অনেকে আপনার অ্যামাজন থেকেও অনেকে কি করে নিশের আইডিয়া নেয়। কেন এখানে অ্যামাজনে অনেকগুলো কিন্তু নিশ কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন ইনডোর এবং আউটডোর হবিস, ঠিক আছে, এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকেও কি করতে পারবেন, আপনারা এখান থেকেও একটা নিশের আইডিয়া নিতে পারবেন। যেমন কালেকশন হবিস, এখানে অনেকগুলো কালেকশন হবিস আছে যেগুলো অ্যামাজনে মোটামুটি আছে, এগুলো কিন্তু এখানে কিন্তু আছে। ওকে। এটা আপনাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। যেমন কম্পিটিটর হবিস, কম্পিটিশন হবিস, দেখেন এখানে দেখেন এয়ারসফট, আমেরিকান ফুটবল, এয়ার, সরি, আর্চারি, আর্চারি, তারপর দেখেন অ্যাসোসিয়েশন ফুটবল আছে, অটো রেসিং আছে, তারপর বেসবল আছে, বাস্কেটবল আছে, ক্লিম্বিং আছে, ক্রিকেট আছে, সাইক্লিং আছে, ঠিক আছে, ফিশিং আছে। তাহলে আমরা অনেকগুলো কি এখানে নিশ কিন্তু আমাদেরকে, আমরা যদি উইকিপিডিয়াতে যদি যাই, অনেকগুলো নিশের কি পাবো, আইডিয়া পাবো। এইগুলো কিন্তু একটা মাথায় রাখবেন যে সেটা কি, এই যেগুলো নিশ অ্যামাজনে দেখেন, উইকিপিডিয়াতে কি আপনি সেম নিশগুলো কিন্তু এখানে পাবেন। আপনাকে খুঁজে বের করতে হবে। উইকিপিডিয়া তো কি, যদি আমরা দেখি অনেক বড় বড়, আপনার অনেক বড় বড় যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, ঠিক আছে, ওরা এই যে উইকিপিডিয়াতে এসে কি করে, অনেক নিশ সম্পর্কে কোন কোন নিশ এখন বর্তমানে কম্পিটিশনে আছে, কোন নিশটা নিয়ে কাজ করলে ভালো হবে, এরকম একটা আইডিয়া কি এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। ঠিক আছে। যেখানে এই যে কম্পিটিশন হবিস বর্তমানে এগুলো কি কম্পিটিশন হবিস হিসাবে কি কাজ করতেছে। ওকে। যেমন এখান থেকেও আমি এখান থেকেও সিলেক্ট করতে পারেন কোন জিনিস নিয়ে কাজ করবেন। তো আমরা যদি এখানে যদি দেখেন একটা জিনিস, আমি যদি সাইক্লিংটা যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে যাওয়ার পর এই যে আমি যদি এখানে সাইক্লিংটা যদি দিই, দেখেন এন্টার দেওয়ার পরে দেখেন এই যে দেখছেন, সাইক্লিং যখন দিছি এখানে আরো অনেকগুলো কিন্তু কি আমাকে আরো অনেকগুলো কিন্তু এখানে নিশ দেখাচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন।
এই যে পপুলার শপিং আইডিয়া, এখানের মধ্যে কি আছে, আরো অনেকগুলো মাইক্রো নিশ আছে। এই যে দেখেন, এই যে নিচে যদি আসেন দেখেন, দেখতে পাচ্ছেন সাইক্লিং এর এগুলো আপনার কি, এই যে যেগুলো জিমে, জিমে যেগুলো আছে, তারপর হচ্ছে কি রানিং যেগুলো সাইকেল আছে, আরো আছে নিচে অনেকগুলো। এই যে এগুলো হচ্ছে জিমের। ওকে, এগুলো হচ্ছে সাইক্লিং। যেমন আমরা আরো দেখতে পারি, আরো আছে, যেমন সেটা হচ্ছে উম, আমরা যদি এখান থেকে পিসিনটা যদি দেখি, দেখেন এখান থেকে যদি কি দেখি, পিসিনটা যদি দেখি, দেখেন কন্ট্রোল, সরি, কন্ট্রোল বি, এন্টার, দেখেন আপনার ফিশিনের অনেকগুলো কি, এখানে যদি যান দেখেন অনেকগুলো কি আছে, ফিশিং দিয়ে পর অনেকগুলো কি মাইক্রোনিশ এখানে আছে। আপনার ফিশিং নিশ নিয়ে হচ্ছে চাইলে কি কাজ করতে পারবেন। ওকে, অ্যামাজন প্রাইম মার্কেটিং এর এই জিনিসটা নিয়ে চাইলে কাজ করতে পারেন। দেখেন কতগুলো আপনার যন্ত্রপাতি আছে। এই যে আমরা যদি যেগুলো ফিশিং, যারা ফিশ করে ধরে, ঠিক আছে, ওদের কতগুলো ইনস্ট্রুমেন্ট আছে এখানে, এখানে কি ওগুলো সবগুলো এখানে অ্যামাজনে আছে। ঠিক আছে, তো এগুলো আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছি কারণ হচ্ছে যে দেখেন, আমরা উইকিপিডিয়াতে কত ধরনের আমরা কি নিশের আইডিয়া পাই। ওই জন্য আমি আসলে আপনাদেরকে কি এখান থেকে দেখানো। ওকে, আপনারা ইনডোর আছে এখানে, ওকে, আউটডোর আছে, এখান থেকে কি পাবেন, আপনারা ভালো একটা আইডিয়া কিন্তু পাবেন। ওই জন্য আপনারা পাশাপাশি নিশ রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু সাইট আছে। আপনারা উইকিপিডিয়াকে কি আপনারা টার্গেটে রাখবেন, কেন উইকিপিডিয়ার মধ্যে যেগুলো মোটামুটি অ্যামাজনে যেসব কি ভালো কম্পিটিশন আছে, এগুলো নিয়ে কিন্তু উইকিপিডিয়াতে কি আপনারা এখান থেকেও একটা আইডিয়া, ভালো আইডিয়া পাবেন। আর উইকিপিডিয়া তো মোটামুটি আসলে আমরা যদি দেখি অনেক কি ইনফরমেশন আমরা কোত্থেকে পাই, আমরা উইকিপিডিয়া থেকে পাই। আমরা যখন কোনো কিছু যখন সার্চ করি দেখা যায় সবার আগে উইকিপিডিয়াতে সবার আগে শো করে। ওকে, প্লাস অনেকগুলো লিঙ্ক আমরা উইকিপিডিয়াতে দেখতে পাই। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে আসলে দুইটা বিষয় ক্লিয়ার করতে চেয়েছি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার অ্যামাজন, অ্যামাজন কমিশন স্যার, এবং আরটা হচ্ছে কি আপনার উইকিপিডিয়া হবিস। ঠিক আছে, আশা করি আপনাদের পার্ট 10টা ক্লিয়ার। ওকে, আমরা পরবর্তীতে পার্ট 11-এ আমি আপনাদের সাথে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এই কম্পিটিশন, কিওয়ার্ড কম্পিটিশন, কিভাবে আমরা কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ করব, আমাদের যে কিওয়ার্ডটা নিয়ে আমরা আসলে অ্যাপ্লিকেশন মার্কেটিং করব। ঠিক আছে, ওই কিওয়ার্ডটা নিয়ে কারা ভালো র্যাঙ্কে আছে, কোন কি ওদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি থেকে শুরু করে, ঠিক আছে, ওদের ব্যাকলিন কেমন আছে, সবকিছু নিয়ে কি আমি আপনাদের সাথে কথা বলবো পার্ট 11-এ। ওকে, তো আজকে এই পর্যন্ত। আপনারা ভিডিওগুলো প্রথম থেকে দেখবেন, প্রথম থেকে দেখলে আপনারা মোটামুটি কি ভালো একটা আইডিয়া পাবেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।